ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের পথে পা বাড়ানোর আগে কিভাবে ক্যারিয়ার গোছাতে হবে তা নিয়ে পড়ুয়া ও অভিভাবকরা চিন্তায় থাকেন। ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে সঠিক দিশা কে না চায়। এই বিষয়টিকে মাথায় রেখেই জেলায় জেলায় ক্যারিয়ার কাউন্সেলিংয়ের আয়োজন করেছে রাহুল ফাউন্ডেশন। রাহুল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বাঁকুড়ার খাতড়ায় হয়ে গেল ক্যারিয়ার কাউন্সেলিং। বাঁকুড়ার খাতড়ায় গুরুসদর অডিটোরিয়ামে রাহুল ফাউন্ডেশনের ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এক ঝাঁক পড়ুয়া যাদের স্কুলের গণ্ডি শেষের পথে। স্কুল শেষে পরবর্তী পদক্ষেপ কি, প্রফেশনাল না জেনারেল পথে এগোবেন তারা, তা নিয়ে সঠিক দিশা পেতেই পড়ুয়ারা যোগ দিয়েছিল এই সেমিনারে। আমরা রাহুল ফাউন্ডেশনের তরফ থেকে খাতড়াতে এসেছি একটা ক্যারিয়ার কাউন্সেলিং করতে, মেনলি 10+2 and 10th লেভেল স্টুডেন্টস যারা আজকে বোর্ড অ্যাপিয়ার করবে তাদের গাইড করার জন্য। আমরা এই ধরনের প্রোগ্রাম রাহুল ফাউন্ডেশনের তরফ থেকে এবার 20টা করছি বড় মাপে। আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে আমরা স্টুডেন্টকে এডুকেট করব, যাতে তারা বিভিন্ন দালাল চক্করে না পড়ে এবং তারা সঠিক ডিসিশন 10+2 বা 10 পরীক্ষার পর নিতে পারে। এবং যে যে ফেসিলিটিস গভর্নমেন্টের আছে, যেমন লোন ফেসিলিটিস, ক্রেডিট কার্ড বা ডিফারেন্ট যে ঐক্যশ্রী এবং বিবেকানন্দ স্কলারশিপ ফেসিলিটি আছে, সেটা যেন তারা ঠিকভাবে অ্যাভেল করতে পারে। স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটাকে দিশা দেখানো হচ্ছে আমাদের কাজ। আমাদের যিনি চেয়ারম্যান স্যার মিস্টার R.N. মজুমদার স্যার, ওনার একটা সৎ উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টকে কিছু অ্যাকাডেমিক্যালি স্ট্রং করা, তাকে কিছু শেখানো এবং যাতে যেন সে একটা সঠিক দিশা পায় এবং সঠিক রাস্তায় গিয়ে দেশ এবং জাতিকে আরও উন্নত করতে পারে এবং আরও জাতির যেন আরও সম্মান বাড়ে। আমাদের রাজ্যে অনেক সময় স্টুডেন্টের অনেক স্বপ্ন থাকে, কিন্তু সেটাকে অ্যাড্রেস করে দেওয়ার, সেটাকে প্রপারলি উত্তরগুলো দেওয়ার লোকজন পাওয়া যায় না। আমরা অনেক সময় সাহায্যের জন্য আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়ার লোকজনের কাছে যাই, কিন্তু অনেক সময় দেখা গেছে যে তারা হয়তো গাইডেড না হয়ে মিসগাইডেড হয়ে গেছে। আমরা মধ্যবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ অবধি বিভিন্ন জায়গায় এক একদিন গিয়ে স্টুডেন্টদের কাছ থেকে প্রশ্ন নিয়ে এবং তাদেরকে সামনে বসিয়ে আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সদেরকে এখানে এনে তাদেরকে তাদের প্রশ্ন বিষয়ে অ্যাড্রেস করি, যাতে তারা সঠিক দিশা পায় এবং বুঝতে পারে যে তারা যে স্বপ্নগুলো দেখছে, যেগুলো ভাবছে, সেগুলো থেকে তারা কিভাবে এগিয়ে যাবে এবং কতটা তাদেরকে প্রপারলি গাইড করা হচ্ছে সেটাও যেন তারা বুঝে উঠতে পারে। রাহুল ফাউন্ডেশনের এই উদ্যোগকে কুর্নিশ জানালো খাতড়ার ছাত্রছাত্রীরা। রাহুল ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তাতে ছাত্রছাত্রীরা সঠিক পথ খুঁজে পাবে বলে আশা তাদের। এক ছাতার তলায়, বলা ভালো নিজেদের বাড়ির দুয়ারে ভবিষ্যতে এগোনোর জন্য সঠিক পথের সন্ধান পেয়ে খুশি পড়ুয়ারা। আমাদের এখানে সবকিছু ক্লিয়ার করা হলো, প্রত্যেকটি ব্যাপারে খুব ভালোভাবে তারা আমাদেরকে জানালো যে কেমনভাবে কি হবে বা কী সব ফেসিলিটি আছে, সব কিছু জানানো হলো। তো এইরকম প্রোগ্রাম আমাদের কখনো কোথাও হয়নি বা খাতড়াতে এখানে হয়নি, প্রথমবার হচ্ছে। মানে আমরা প্রথমবার এসেছি, তো তাই আমরা প্রথমবার দেখতে পাচ্ছি। তো এখানে জেনে খুব উপকৃত হলাম এবং আমাদের কিছু একটা করার জন্য বা কিছু উঁচু লেভেলে যাওয়ার জন্য একটা দিশা পেলাম। এখানে সেই দিশা আমাদের দেখানো হয়েছে, তো ধন্যবাদ। ভবিষ্যৎ প্রজন্মকে জীবনের পথে সঠিক দিশা দেখাতে এই রাজ্যে প্রায় 20টি ক্যারিয়ার কাউন্সেলিং এবং সেমিনারের মাধ্যমে রাহুল ফাউন্ডেশনের সমাজের প্রতি দায়বদ্ধতা পূরণ করে চলেছে। ভবিষ্যৎ প্রজন্মকে জীবনের পথে সঠিক দিশা দেখাতে এই রাজ্যে প্রায় 20টি ক্যারিয়ার কাউন্সেলিং এবং সেমিনারের মাধ্যমে রাহুল ফাউন্ডেশন সমাজের প্রতি এক দায়বদ্ধতা পূরণ করে চলেছে। শুধু রাজ্যের গণ্ডির মধ্যে নয়, ভিন রাজ্যেও ক্যারিয়ার কাউন্সেলিং সমাবেশ করার পরিকল্পনা রয়েছে এই সংস্থার। পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্যও রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, R+ নিউজ।